বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে থাকছে সাধারণ জ্ঞান থেকে চাকরির পরীক্ষায় আসা কয়েকটি প্রশ্ন। আপনার পুরো আয়োজনটি মন দিয়ে দেখতে থাকুন। বাংলাদেশের কোন আদিবাসীর সংখ্যা সবচেয়ে বেশি? বাংলাদেশে হচ্ছে চাকমা আদিবাসীর সংখ্যা সবচেয়ে বেশি। বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা কোনটি? বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা 4টি অপশনের মধ্যে থেকে নাই। বাংলাদেশের সবচেয়ে ক্ষুদ্রতম জেলা হচ্ছে নারায়ণগঞ্জ। বাট আগে ছিল মেহেরপুর। মেহেরপুরের আয়তন হচ্ছে 751 কিলোমিটার, আর নারায়ণগঞ্জের আয়তন হচ্ছে 684 কিলোমিটার। আয়তনের সবচেয়ে ছোট জেলা হচ্ছে নারায়ণগঞ্জ। শহীদ জননী নামে পরিচিত কে? শহীদ জননী নামে পরিচিত হলেন জাহানারা ইমাম। বাংলাদেশের আইন অনুযায়ী নারী পুরুষের বিয়ের সর্বনিম্ন বয়স কত? বাংলাদেশের আইন অনুযায়ী নারী পুরুষের বিয়ের সর্বনিম্ন বয়স হচ্ছে, নারীদের হচ্ছে 18 বছর আর পুরুষের হচ্ছে 21 বছর। ক্রিকেটে বাংলাদেশ কোন সালে টেস্ট মর্যাদা পায়? 2000 সালে বাংলাদেশ ক্রিকেটের টেস্ট মর্যাদা পায়। বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয়? 1973 সালে বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রথম সাব গেমস কোথায় অনুষ্ঠিত হয়? নেপালের কাঠমান্ডুতে প্রথম সাব গেমস অনুষ্ঠিত হয়। পরের প্রশ্ন, বাংলাদেশের সর্বোচ্চ পাহাড় চূড়ার নাম কি? বাংলাদেশের সর্বোচ্চ পাহাড় চূড়ার নাম হচ্ছে তাজিং ডং বা বিজয়। তাজিং ডং বা বিজয়ের উচ্চতা হচ্ছে 1231 মিটার বা 4039 ফুট। আগে ছিল কিউকারাডং, পরে এখন হচ্ছে তাজিং ডং বা বিজয় হচ্ছে সবচেয়ে উঁচু পাহাড় চূড়া। বার্টের প্রতিষ্ঠাতা কে? পরের প্রশ্ন হচ্ছে বার্টের প্রতিষ্ঠাতা কে? বার্টের প্রতিষ্ঠাতা হলেন আখতার হামিদ খান। অপশন ক নাম্বার, আখতার হামিদ খান হচ্ছে উত্তর। বাংলাদেশের জাতীয় সংসদের প্রতীক কি? বাংলাদেশের জাতীয় সংসদের প্রতীক হচ্ছে শাপলা। বাংলা সালের প্রবক্তা কে ছিলেন? বাংলা সালের প্রবক্তা ছিলেন হচ্ছে সম্রাট আকবর। যখন সূর্য ও পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করে তখন তাকে কি বলা হয়? তখন তাকে বলা হয় হচ্ছে সূর্যগ্রহণ। ইউরো চালু হয় কত সালে? ইউরো চালু হয় হচ্ছে 1999 সালে ইউরো চালু হয়। কোন দেশটি আরব লীগের অন্তর্ভুক্ত নয়? আরব লীগের অন্তর্ভুক্ত নয় হচ্ছে ইরান। 4টি অপশন, জর্ডান, লেবানন, বাহরাইন, এই তিনটাই আরব লীগের অন্তর্ভুক্ত। ইরান আরব লীগের অন্তর্ভুক্ত নয়। এভারেস্ট বিজয়ী প্রথম বাংলাদেশি মহিলাকে? এভারেস্ট বিজয়ী বাংলাদেশি মহিলা হচ্ছেন নিশাত মজুমদার। প্রথম বাংলাদেশি এভারেস্ট বিজয়ী মহিলা নিশাত মজুমদার। অপশন ক। সার্বজনীন মানবাধিকার দিবস, সার্বজনীন মানবাধিকার ঘোষণা কবে গৃহীত হয়? 1948 সালে সার্বজনীন মানবাধিকার ঘোষণা গৃহীত হয়। আল জাজিরা টিভি চ্যানেলের মূল কেন্দ্র কোথায়? আল জাজিরা টিভি চ্যানেলের মূল কেন্দ্র হচ্ছে, এখানে 4টি অপশনের মধ্যে থেকে সঠিক উত্তর নেই। এটি হচ্ছে কাতারের দোহা স্টুডিও থেকে এটি কার্যক্রম পরিচালনা করে। এটা হচ্ছে আল জাজিরার হচ্ছে কাতার ভিত্তিক একটি স্যাটেলাইট টিভি চ্যানেল। ধন্যবাদ ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমার ভিডিওগুলি আপনাদের ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।